এই আগুন যিনি বানাইছেন আমি তাকে রাজি করার কারণে তার হুকুমে আগুন আমাকে কেন আমি যাকে বলি তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই কারামত দেখানোর পর ওইখানে অবস্থানকৃত যত অগ্নি পূজক ছিল মতান্তরে 90 লক্ষ অগ্নি পূজক এক বাক্যে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওই ইসলাম শুরু, ওই ইসলাম শুরু। এর আগে ভারতবর্ষে একটাও মুসলমান আছেন না। তারপরে ওই মুসলমানরা তার কাছ থেকে তালিম তরবিয়ত নিতে নিতে অনেক জায়গায় সরাসরি করছে। এর মধ্যে তার আরেকজন শিষ্য 700 বছর আগে এই বাংলার মধ্যে এসেছিল, তিনি হলো হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ। উনি এসেছিল, হ্যাঁ, তো উনি আসার আগে গরম মোবাইলতে বুঝে বাইরে গেছে। বাংলাদেশের মধ্যে কোন মুসলমান আছিল না, শুধু একজন ছিল। তার নাম কি জানেন? না, শেখ বুরহান। শেখ বুরহান, বুরহান উনি ছিল। পুরন কাহিনী বলতেছি না। আর কোন মুসলমান ছিল না। ওনার অত্যাচার অনাচার এই শাহজালাল ইয়ামানি দূর থেকে ইয়ামেন থেকে তিনি দেখতেন, দেখতেন, বুঝতেন। অনেকবার প্রতিনিধি পাঠানোর পর এই বাংলাদেশের মধ্যে সিলেটের মধ্যে গর্ববিন্দু নামে একজন বাদশা ছিল। তিনি অনেক জাদুকর রাখতেন। এই জাদুকরের জাদুর কাছে ছোট ছোট আল্লাহর ওলিরা তার কাছে গিয়া তার যুদ্ধ করে, তখন জাদুর কাছে গিয়া তারা কুলাইতে পারে না। বারবার আক্রমণ করছে, আক্রমণ আল্লাহর ওলিরা হেরে দিতেছে, অথবা মুসলমান যে সৈন্য রাষ্ট্রছে হারতেছে। তখন ইয়ামেনের বাদশা যিনি, ইয়ামেন থেকে শাহজালাল ইয়ামিনী, ইয়ামেন থেকে শাহজালাল, উনি আয়েশা গর্ভবিন্দুকে নিমিষের মধ্যে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। মারামারি কাটাকাটি সব বিধিত, মারামারি করছে না, কাটাকাটিও। তিনি 313 জন প্রতিনিধি নিয়ে বাংলাদেশে ঢুকতেছেন। ঢুকতে গিয়ে একটা নদী পড়ছে, তার নাম সুরমা নদী। কি নদী? বাচ্চা বলতেছে তো সুরমা নদী। নদী পাড়ি দিবেন, অনেক গর্ববিন্দু করলো কি, নদীর মধ্যে যত নৌকা আছে সব তুলে গেছে। কোন নৌকা নেই, যাতে এবার থেকে এবার যাইতো না। কিন্তু তিনি করলেন কি, তার কাঁধে একটা জায়নামাজ ছিল। কি ছিল? জায়নামাজ ছিল। এই জায়নামাজটা পানির মধ্যে বিছানোর পর তিনি ইশারা করলেন, আমার সঙ্গী যারা আছে প্রত্যেকেই বিসমিল্লাহ করে ডান পা দিয়ে এক এক করে উঠো। জায়নামাজের মধ্যে উঠতে উঠতে 313 জন উঠে ফেলেছে। সুবহানাল্লাহ। 3 জনের জায়গা 6 জনে জায়নামাজে হারাবার জায়গা এইখানে আল্লাহর ওলির ইশারায় সকলে উঠছে। ওঠার পর কোনো ইঞ্জিন নাই, ডাক্তার নাই, সুইট নাই, বইটা নাই। তিনি ইশারা করছেন, সাথে সাথে জায়নামাজ নদীর এপার থেকে ওই পার যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর এই বাদশার গর্ভবিন্দুর বাড়িটা ছিল পাহাড়ের উপরে। কিসের উপরে? পাহাড়ের উপরে। আগে কিন্তু ইতিহাস আছে, আগে যারা বাদশা ছিল তারা বিল্ডিং বাড়ি করতো পাহাড়ের উপরে। কোথায় করতো? পাহাড়ের উপরে। বাদশাহিয়তের হালত অথবা আগে রাজকীয় ব্যবস্থা। ঠিক আছে, আগের কি ব্যবস্থা?